চলতি বছরের 2 আগস্ট হুট করে প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে দেশ ছেড়ে পালান জনপ্রিয় ওটিএ বা অনলাইন ট্রাভেল এজেন্সি ফ্লাইট এক্সপার্টের এমডি। এই ঘটনায় সে সময় প্রতিষ্ঠানের 3 শীর্ষ কর্মকর্তাকে গ্রেফতার করে পুলিশ। এরপর গত 15 অক্টোবর ফ্লাইফার ইন্টারন্যাশনাল ও 20 তারিখ ট্রাভেল বিজনেস পোর্টাল নামের আরও 2টি ওটিএ প্ল্যাটফর্ম একই কায়দায় পালিয়ে যায়। বিশ্লেষণে দেখা যায় অস্বাভাবিক ডিসকাউন্টে টিকিট বিক্রি করে বাজার থেকে কোটি কোটি টাকা তুলে নিয়ে একই কায়দায় হঠাৎ উধাও হয়ে যাচ্ছে এসব প্রতিষ্ঠান। সরাসরি এয়ারলাইন্স থেকে টিকিট কাটা তুলনামূলক জটিল হওয়ায় যাত্রীরা নির্ভর করে ট্রাভেল এজেন্সির উপর। ভুক্তভোগীরা বলছেন বাজারে অন্য সবার থেকে এসব প্রতিষ্ঠান ছাড় দিত বেশি, ফলে ফাঁদে পড়তেন সাধারণ গ্রাহক। ছোট প্রতিষ্ঠানগুলো এদের উপর নির্ভরশীল। রয়েছে টাকা পাচারের অভিযোগও। এসব ঘটনায় হয়েছে একাধিক মামলা। এই টিকিটগুলো আমাদের 3 মাস আগে কাটা, এখন আর যাত্রীর ফ্লাইট ডেট আইসা পড়ছে 1 সপ্তাহের ভিতরে। এখন আমরা এই টিকিটগুলো প্রায় প্রতিটা টিকিটে 40% 50% এক্সট্রা টাকা দিয়ে টিকিট ইস্যু করে যাত্রীকে যাওয়ার জন্য ব্যবস্থা করে দিয়েছি। সাব এজেন্ট থেকে টিকিটগুলো ইস্যু করছে, ওরা টাকা না পেয়ে ওরা অলরেডি এই যে সুমা প্রচুর টিকিট রিফান্ড করে দিয়েছে, ফ্লাই ফেয়ার প্রচুর টিকিট রিফান্ড করে দিয়েছে। ফ্লাইট এক্সপার্ট ফ্লাইট ফেয়ারের মাধ্যমে হয়ে ফ্লাই ফেয়ার ব্যালেন্সের মাধ্যমে হয়ে ফ্লাইট এক্সপার্টের টিকিট যেত, মানে 3-4টা হাত ঘুরতো। এখানে একটা সম্পূর্ণ মানে সিন্ডিকেট চক্র ছিল। আমি একটা টিকিট কিনলাম ট্রাভেলিং এজেন্ট থেকে, দেখা গেলো আমি তার পেমেন্ট দিয়েছি, যার ফলে তো সে আমাকে টিকিটটা অ্যাপ্রুভ করছে, তাই না? টিকিটটা আমি হাতে পাওয়ার পরে যদি সেটা টাকা তোলার ব্যাপারে, রিফান্ড করার ব্যাপারে যদি ট্রাভেলিং এজেন্ট পারে, এটা তো হওয়া উচিত না। কেন পালালেন তারা? এই প্রশ্নের উত্তর জানতে 3 প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে সময় সংবাদ। ফ্লাইফার ও বিজনেস পোর্টালের কাউকে না পেলেও কথা হয় ফ্লাইট এক্সপার্টের চেয়ারম্যানের সঙ্গে। তার দাবি পালাতে বাধ্য হয়েছেন কর্মচারীদের প্রতারণায়। আমাদের এখানে একটা ষড়যন্ত্র হয়েছে, প্রতিষ্ঠানটা ধ্বংস করার পিছনে কিছু কর্মচারীরাও দায়ী। আপনার টিকিটের দাম 6,000 টাকা, আপনি কি 7,000 টাকা দিবেন? তাহলে কিভাবে আপনারা বলেন অভিযোগ যে আমার টাকা লয়ে গেছে? কারণ এটা তো কোনো টাকা নেওয়ার সিস্টেম নাই। বিবিডি লিমিটেড রিফান্ড করতো, তাহলে বলতে হয় সে টিকিট রিফান্ড করে চলে গেছে। সে তো টিকিট রিফান্ড করে নাই, তা তো উদ্দেশ্য এটা ছিল না। সে চেষ্টা করছিল প্রতিষ্ঠানটা চালিয়ে যাওয়ার জন্য, কিন্তু তার পরিচালকরা, তার কর্মচারীরা অন্য ওটি এর সাথে যোগসাযোগে একটা বেইমানি করে আমার ছেলেরে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী বিমান টিকিট বিক্রির পর তার রিফান্ড বা রিইস্যুর সুযোগ থাকে কেবল যাত্রীর, কিন্তু নীতিমালা না থাকায় গ্রাহকের অনুমতি ছাড়াই বাংলাদেশে রিফান্ড করতে পারেন ওটিএগুলো। এসব কারণেই গ্রাহকরা প্রতারিত হচ্ছেন বলে মনে করেন খাত সংশ্লিষ্টরা। অতিরঞ্জিত বিজ্ঞাপন এবং অতিরিক্ত মূল্য ছাড় এগুলোর উপর একটা নিয়ন্ত্রণ থাকা উচিত, এবং ট্রাভেল এজেন্সি যে সে ম্যানুয়াল থেকে অনলাইন করতেছে সেটাও কিন্তু সরকারের জ্ঞাতসারে তারা করছে না। এখানে কোনো নিয়ম নীতি নাই, এখানে কোনো আইন নাই। যে আইনটা আছে সেটা একেবারে সিম্পল, স্বাভাবিক। তো এই যে নতুন পদ্ধতি, নতুন প্রযুক্তি, সেখানে ব্যবসাটা কিভাবে হচ্ছে এবং সেই ব্যবসায় কি ঝুঁকিটা রয়েছে সেটা কিন্তু সরকারের নলেজে ছিল না। আমরা সরকারের কাছে তুলে ধরেছি এবং একটা নীতিমালার জন্য দীর্ঘদিন দাবি জানিয়েছি। সরকার আশা করতেছিলাম যে তারা খুব দ্রুত একটি নীতিমালা বা বিধিমালা দিবেন। যখন বিধিমালা এবং নীতিমালা চলে আসবে তখন এই বিষয়গুলোকে কন্ট্রোল করা সম্ভব হবে। এর আগে 2023 সালে লেটস ফ্লাই ও 2021 সালে 24ticket.com নামের আরও 2টি ওটিএ প্ল্যাটফর্ম গ্রাহক ও সাব এজেন্টদের প্রায় 15 কোটি টাকা নিয়ে পালিয়ে যায়। বাংলাদেশে প্রতি বছর বিমান টিকিট বিক্রি হয় প্রায় 25,000 কোটি টাকার। 2-3 হাত ঘুরে যার বার্ষিক টার্নওভার দাঁড়ায় 50 থেকে 60,000 কোটি টাকায়। নীতিমালা না থাকায় এই খাতে তৈরি হয়েছে অরাজকতা। যাত্রীদের টাকা আত্মসাৎ করে পালিয়ে গেছে অনেক ট্রাভেল প্রতিষ্ঠান। বিশেষজ্ঞরা মনে করছেন এই খাতে শৃঙ্খলা ফেরাতে দরকার সরকারের কঠোর নজরদারি আর নিয়ন্ত্রণ ব্যবস্থা। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা।